ফকিরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার দরকার নেই। আপনি শিক্ষিত ডাকাতকে টাকা দিচ্ছেন, আপনার কলিজা কাঁপে না, কিন্তু একজন শ্রমিককে আপনি এইভাবে তার সাথে দুর্ব্যবহার করছেন, আপনি খুব সাহসী বীর, লজ্জা করা উচিত। আপনি আকৃতিতে মানুষ হলেও আপনি হাসলতে মানুষ নন। ভোটের সময় কাছামাছি করবেন, পায়ে ধরবেন, দরবেশের টুপি মাথায় করবেন, হাতের তসবি নিবেন, আর ভোট যাওয়ার পরে আপনার সব চেহারা পাল্টে যাবে। সর্বত্র আপনি শুরু করবেন কমিশন বাণিজ্য এবং চাঁদা খাওয়া। এরা হইল নিকৃষ্ট ভিক্ষুক। এই মানসিকতা যাদের, তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। তাদের সামর্থ্য নাই, আল্লাহ তাদের জন্য ভিক্ষাকে হালাল করেছেন, কিন্তু এরা সামর্থ্যবান ভিক্ষুক। এরা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বেগম বাচ্চাদেরকে আগেই পাঠায় বেগম পাড়া গড়ে, আর এদেশের মানুষ ঢুকে ঢুকে মরে। আমরা আর তা হতে দেব না। এই সমাজ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের সন্তানেরা এমন শিক্ষা পাক, সেই শিক্ষারই আমরা ব্যবস্থা করব, যে শিক্ষা তাদেরকে মানুষের মতো মানুষ করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিনের জন্য বেকার থাকার প্রয়োজন হবে না, সেই শিক্ষাটাই আমরা দিতে চাই। আমাদের দেশে জনসংখ্যা নয়, আল্লাহর দান মানব সম্পদ। আমাদের দুর্ভাগ্য, আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি। আমাদের সম্পদের কোনো অভাব নেই। আমাদের মানব সম্পদ আছে, আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে, মাটির নিচে সম্পদ আছে। একটা সম্পদের অভাবে সবসময় বলি আমাদের এই কষ্ট, সেই সম্পদটা হচ্ছে সৎ চরিত্রের অভাব। ওই সম্পদটা নাই, আল্লাহর ভয় নাই, মানুষের প্রতি দায়বদ্ধতা নাই। যদি আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো, তাহলে ইলেকশনের সময় যেভাবে লোকেরা বলে আমি জাতির একটু খেদমত করতে চাই, একটু সেবার সুযোগ আমাকে দেন, 5টা বছর সেবক হিসাবে থাকে। কিন্তু মিথ্যা ওদের বলি, ধোঁকাবাজ এরা যা এসে বলে, যুগে যুগে এটা প্রমাণ হয়েছে, এরা বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। আরেক দল আছে দেখবেন বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবো না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোঁকা দিয়েছ। কে বলে নাই? অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে, আর সবাই এসে আলিম উলামা ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে। এরা নিকৃষ্ট ওয়াদা লঙ্ঘনকারী। রাস্তা পরিষ্কার পাইয়ে না, একটা হক আর একটা বাতিল, মাঝখানে কিছু নেই, হয় হক না হয় বাতিল। আপনারা সবাই বিবেকবান মানুষ, কে হক কে বাতিল এতটুকু বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা ন্যায়ের হকের সঙ্গে, তাহলে সমাজে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে। আর ন্যায় বিচার যদি কায়েম হয়, তাহলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের চুল ওইটার জন্য সবার আগে রাজার হাত কাটা যায়, কারণ সে লোভের বশবর্তী হয়ে পড়ছে। পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে, আল্লাহে তার হাত কাটার কোন অধিকার রাষ্ট্রের নাই। আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে, হালাল রুজির পথ খুলে দিতে হবে। রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যদি এতেও সে না থামে, তখন তার উপরে শরীয়তের হুকুম চলতে হবে। এর আগে নয়। এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদেরকে বিশ্বাস হয় যে আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা পারবো। অঙ্গীকার হবে, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হবে আমাদের অঙ্গীকার। এই দুর্নীতিগুলো সবচাইতে বড় দুর্নীতি হলো 5 বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট ছিনতাই করে। ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে, যার ভোট সে দিবে, ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে, সেই দিন সবাই বুঝতে পারবে
5 বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি, কথা বলেছি, আচরণ করেছি, বাকি 5 বছর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী 5 বছর পরে আমাকে সরাই দেবে। এই জায়গাটা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।